আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের চতুর্থ অধ্যায় 4.1-এর যে পূর্বে যে উদাহরণগুলো ছিল সেই উদাহরণগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং সেই উদাহরণগুলোর আমরা 3 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 4 থেকে শুরু করব। উদাহরণগুলো যদিও বইয়ে করে দেয়া আছে, এরপরও আমি তোমাদের বোর্ডে করে অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি তোমরা পূর্বের ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে 4 নাম্বার দেখব। 4 নাম্বারে দেওয়া আছে যে a + b = 8 এবং ab = 15। a + b = 8 আর ab = 15 হলে এটার মান বের করতে বলছে a² + b²। তো তোমরা জানো যে বীজগণিতীয় সূত্রের মধ্যে 2 ধরনের সূত্র আছে, একটা হলো সূত্র এবং একটা হলো অনুসিদ্ধান্ত। সূত্র থেকে যে প্রাপ্ত সিদ্ধান্ত সেটাই কিন্তু অনুসিদ্ধান্ত। তো সূত্র আর অনুসিদ্ধান্তর মধ্যে খুব একটা কিন্তু পার্থক্য নেই। তো পার্থক্য কীরকম, স্বাভাবিকভাবে আমি একটু বোঝানোর জন্য তোমাদের বলছি। মনে করো এটা আমার একটা হাত, তা আমি এই হাত দিয়ে যদি কাউকে এইভাবে আঘাত করি তাহলে এটাকে কি বলবে? মানুষ বলবে যে আমাকে একটা চড় মারছে, তাই না? একটা চড় মারছে। এই হাত দিয়েই যদি আমি এই মুষ্টিবদ্ধ করি হাতটাকে এবং এইভাবে যদি মারি তাহলে সে কি বলবে? যে আমাকে ঘুষি মারছে। এই একই হাত দিয়ে মারার কারণে একটু তফাৎ হলো কি, যে একটা চড় মারা হলো, একটা ঘুষি মারা হলো। তো যাই হোক, সূত্র আর অনুসিদ্ধান্ত কাছাকাছি একই রকম, কিন্তু অনুসিদ্ধান্ত শুধু মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর সূত্রগুলো ব্যবহৃত হয় হলো বর্গ, সরল, উৎপাদক, এই ধরনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো যাই হোক, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা অবশ্যই বুঝবো যে এটা অনুসিদ্ধান্ত হবে। তো অনুসিদ্ধান্ত আমরা জানি a² + b² 2টা অনুসিদ্ধান্ত হয়। এটাকে 3 ভাবে লেখা যায়। মানে যেমন এরকম আছে যে একটা আছে তোমার a² + b² = a + b² - 2ab, আর আরেকটা আছে হলো a - b² + 2ab। আরেকটা সূত্র হয় এটার সাথে এরকম যখন থাকে, 2 যখন থাকে, তখন আবার আরেকটা সূত্র হয় যে a + b² + a - b²/2 এরকম কিন্তু হয়। যাই হোক, এখন আমরা কোনটা কোন সময় ব্যবহার করব? একই জিনিস তো, এটা দিয়ে এটা হয়, আবার এটা দিয়ে এটা হয়। তো এখন আমরা যখন ব্যবহার করব তখন দেখব যে এখানে মানটা কি দেওয়া আছে। এটা কি প্লাসের মান দেওয়া আছে নাকি মাইনাসের মান দেওয়া আছে? যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে এখানে আমরা দিব প্লাসের সূত্রটা ব্যবহার করব। যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে মাইনাসের সূত্রটা ব্যবহার করব। তো আমরা যেহেতু দেখছি যে প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমরা এখানে a + b² - 2ab। তাহলে প্লাসের মান যেহেতু দেওয়া ছিল, এখন a + b-র মান কত? 8। তাহলে 8-এর উপরে স্কোয়ার -2, এটার মান কত? ab-র মান 15। তোমরা জানো 8-এর উপরে যদি স্কোয়ার হয় তাহলে কত হবে? 8 × 8 = 64, আর এটাকে গুণ করলে কত? 15 × 2 = 30। তাহলে 64 থেকে 30 বিয়োগ করলে কত? 34। এটা হলো উদাহরণ 4-এর উত্তর। এরপরে দেখো উদাহরণ 5। উদাহরণ 5-এ এখানে দেওয়া আছে a - b = 7
এবং এবি সমান 60। এ মাইনাস বির মান 7 আর এবি সমান 60 দিয়ে আবার একই অনুসিদ্ধান্ত দেওয়া আছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান যদি বের করি তাহলে এখন আমি কোন সূত্রটা ব্যবহার করব? এখানে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে আমি মাইনাসেরটা ব্যবহার করব, কেননা মাইনাসের মান দেওয়া আছে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে এ মাইনাস বির মান কত? 7, তাহলে 7-এর উপরে স্কোয়ার 2 এবির মান কত? 60, কত 7 7 49 যোগ কত 60 দুগুণে 120, এই দুটো যোগ করলে কত হবে? এই দুটো যোগ করলে হবে 169। এটি উদাহরণ 5-এর উত্তর। বই কিন্তু উদাহরণগুলো করে দেয়া আছে, কোনো অসুবিধা নাই, তোমরা দেখলে বুঝতে পারবে। তারপরে আমি করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। এরপরে দেখো উদাহরণ 6। উদাহরণ 6-এ আছে x মাইনাস ওয়াই সমান 3, x মাইনাস ওয়াই সমান 3 আর xy সমান আছে 10। এখানে মান বের করতে বলছে x প্লাস ওয়াই হোল স্কোয়ারের। তো x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান যদি বের করতে বলে আমরা জানি কি, এটা সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার সমান, এটার অনুসিদ্ধান্ত a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে এটার মান কত দেওয়া আছে? 3, তাহলে 3-এর উপরে স্কোয়ার যোগ 4, এটার মান কত? x-এর মান 10, তাহলে 3 3 9, 4 10 কত? 40, যোগ করলে 49। এটা 6 নং উদাহরণ, 6 নং উদাহরণের উত্তর। এরপরে দেখো 7 নম্বর। 7 নম্বরে আছে a প্লাস বি ইকুয়াল টু 7, এ বি সমান 10 হলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। তাহলে এ প্লাস বি সমান 7 আর এ বি সমান 10, মান বের করতে বলছে এ মাইনাস বি হোল স্কোয়ারের। এগুলো আসলে উদাহরণ তোমাদের বইয়ে যে দেওয়া আছে, প্রত্যেকটা সূত্রের জন্য একটা করে উদাহরণ দেওয়া আছে। যখন অনুশীলনের অঙ্কগুলো করবো আমরা ওইখানে একই সূত্র দিয়ে বা একই অনুসিদ্ধান্ত দিয়ে 2টা 4টা 5টা আরও বেশি অঙ্ক থাকতে পারে। এরপরে তো সৃজনশীল তোমাদের বিভিন্নভাবে করতে হবে। তো আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে সবগুলোই করে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, ইনশাল্লাহ সবগুলোই আমি চেষ্টা করব করে দেওয়ার। তো 7 নম্বরে এখানে এ প্লাস এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। তা আমরা এটা সূত্র কি জানি, অর্থাৎ অনুসিদ্ধান্ত কি জানি, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা, তাহলে এটার মান কত দেওয়া আছে? 7, তাহলে 7-এর উপরে স্কোয়ার মাইনাস 4, এবির মান কত? 10, তাহলে 7 7 49, 4 10 কত? 40, তাহলে 49 থেকে 40 বাদ দিলে কত? 9, অর্থাৎ 9। তাহলে উদাহরণ 7-এর যে উত্তর আমরা পেলাম সেটা হলো 9। এরপরে দেখো 8 নাম্বার। 8 নাম্বার উদাহরণ যেটা, সেটা দেওয়া আছে x মাইনাস 1/x সমান 5, x মাইনাস 1/x সমান 5, এবং এখানে x মাইনাস 1/x সমান 5 দেওয়া আছে আর মান বের করতে বলছে x প্লাস 1/x হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। তো দেখো এটা x স্কোয়ার x প্লাস 1/x হোল স্কোয়ারের মান বের করতে বলছে। তো এটার অনুসিদ্ধান্ত কি? এখানে মাইনাসের মান দেওয়া আছে,
তাহলে এটার অনুসিদ্ধান্ত এমনিও আমরা জানি কি যে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 4ab, এটার মান কত 5, এটার মান 5 প্লাস এটা কেটে যায়, এখানে হলো 4, 5 পাচ্ছে কত 25 যোগ 4, 25 আর 4 29, অর্থাৎ 8 নং উদাহরণের উত্তর হলো 29। আজকের ভিডিওতে আমি বেশ কয়েকটি উদাহরণ তোমাদের করে দেখালাম, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। যদিও এগুলো তোমাদের বইয়ে করে দেওয়া আছে, এরপরও আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি ভিডিওগুলো ভালো লাগে এবং এখান থেকে যদি তোমরা উপকৃত হও, তাহলে ভিডিওগুলোতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।